পৃথিবীতে যা কিছু দেখেন সব সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের জন্য। মানুষকে সৃষ্টি করেছেন তার দাসত্ব আর গোলামির জন্য। ইচ্ছা শেষ। এখন আপনি পৃথিবীতে আসলেন, আমি পৃথিবীতে আসলাম, জন্ম নিলাম, মায়ের কোল থেকে দুনিয়ার আঙ্গিনায় আসলাম, কথা বলতে জানতাম না, খাওয়ার প্রয়োজনটাও ব্যক্ত করতে পারতাম না, শুধু কান্না ছাড়া আমার সঙ্গে কিছুই আসেনি, এক টুকরা কাপড়ও নিয়ে আসিনি। ভালো মন্দের মধ্যে পার্থক্য করার কোনো যোগ্যতা নিয়ে আসি নাই। কোনটা আগুন কোনটা পানি চিনার কোনো ক্ষমতা নিয়ে আসি নাই। বুঝেন নাই? এই অবুঝ বাচ্চাটা আস্তে আস্তে পরিণত বয়সে আসলাম, এসে বোধ শক্তি পেকে গেল, জুনা নারিকেল হয়ে গেলাম, দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরে গেলাম, 2-4টা ডক্টরের ডিগ্রি নিয়ে আইসা ডক্টর সাজলাম, পিএইচডি কমপ্লিট করলাম, প্যারাডো পাজেরো গাড়ি ইউজ করা শুরু করলাম, রাজধানী ঢাকায় 10টা-20টা বাড়ির মালিক হইলাম, স্যুট প্যান্ট টাই পরা শুরু করলাম, আর এইভাবে মোস্তা দিয়া পার্লামেন্টে ভাষণ দেওয়া শিখলাম। কিন্তু ঈমান আনলাম না। 1 পয়সা দাম নাই এগুলোর, 1 পয়সা মূল্য নাই। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وقال نبينا وإمامنا وقدوتنا صلى الله عليه وسلم وشاب نشأ في عبادة الله آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد در جوانی توبہ کردن شیوے پیغمبری در جوانی توبہ کردن شیوے پیغمبری وقت پیری گرگ ظالم می شود پرہیزگار وقت پیری گرگ ظالم می شود پرہیزگار খিলগাঁও তালতলা চাঁদ জামে মসজিদের যুব সমাজের উদ্যোগে আয়োজিত আপনাদের এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, মাশায়েখে আযম, এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সমবেত বেরাদারানে ইসলাম, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত বিভিন্ন বাসায় বাড়িতে পর্দার আড়ালে অবস্থানকারিনী সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান পরওয়ারদিগারে আলম আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর শাহী বারগাহে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মানবতার মুক্তির সনদ পবিত্র কোরআনে কারীমের এই বরকতময় মাহফিলে অংশগ্রহণ করার, পার্টিসিপেট করার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ তৌফিক না দিলে গায়ের জোরে আমরা কেউই আসতে পারতাম না। আল্লাহ সুযোগ না দিলে সুস্থতার দাপট দেখিয়েও কেউ কোনো নেকি করতে পারে না। আল্লাহ এনেছেন তাই আসতে পেরেছি। অতএব সেই মহান দাতা পরম করুণাময় মৌলায়ে করিম খোদাবন্দ কুদ্দুস রব্বে জুল জালালের শাহী দরবারে কালিমাতুশ শুকর পড়ে নেই। সবাই পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। উলামায়ে দ্বীন বয়ান করেছেন, আমার আগের সম্মানিত আলোচক তিনি আলোচনা করেছেন। আল্লাহ সকলের আলোচনায় বরকত দান করেন, সকলের ইলম আমলে তারাক্কি আরো উন্নতি দান করেন। সাথী ও বন্ধুগণ, এলাকাবাসী, যুবক ভাইরা, মাহফিলের আয়োজন সারা বাংলাদেশে ব্যাপকভাবে হচ্ছে, এখানেও হয়েছে। যুব সমাজকে ধন্যবাদ জানাই। কোরআনের বাণী মানুষকে শোনাবার এই ব্যবস্থাপনা এবং এই আয়োজনের জন্যে আল্লাহ যেন মাহফিলটিকে কবুল করেন, মঞ্জুর করেন। আপনার আমার হাজিরি, উপস্থিতি, অংশগ্রহণ, পার্টিসিপেশনকে আল্লাহ কবুল করেন। দেখুন, যুব সমাজের দিকে তাকিয়ে তাদের ইম্পর্টেন্সি এবং গুরুত্বকে সামনে রেখে সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণে তাদের ভূমিকা অনস্বীকার্য, এই চিরন্তন সত্য বাস্তবতাটাকে অনুধাবন করে আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা কাহফের 13 নম্বর আয়াতে কারিমার আংশিক তেলাওয়াত করেছি। হযরত শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন,
পবিত্র কোরআনের প্রতিটি আয়াত কিনারাবিহীন সমুদ্র। বলে শেষ করার সাধ্য কারো নাই, লিখে শেষ করার ক্ষমতা কারো নাই। এত মণিমুক্তা নিয়া এই কোরআন পৃথিবীতে এসেছে। আমরা পবিত্র কোরআনকে জীবন্ত কিতাব বলি। ওলামায়ে কেরাম বলেন জীবন্ত কিতাব মানে কোরআন কোন মুর্দা কিতাবের নাম না। জীবন্ত কিতাবের তাৎপর্য হলো যে 1450 বছর আগে নাজিল হওয়া এই কিতাব যদি আপনি এখনো সত্য পিপাসু হয়ে সত্য পাওয়ার বাসনা নিয়ে আপনি যদি এখনো পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, আয়াতে আয়াতে, লাইনে লাইনে, বাক্যে বাক্যে নজর বোলান, স্টাডি করেন, তরজমা, তাফসীর, তাৎপর্য, ব্যাখ্যা, বিশ্লেষণ বুঝবার চেষ্টা করেন, তাহলে আপনি স্বীকার করতে বাধ্য হবেন যে মনে হয় একটু আগেই নাজিল হয়েছে, এখনই নাজিল। একটুও মনে হবে না যেটা 1500 বছর আগের কিতাব, ফ্রেশ মনে হবে। এটা হলো কোরআনের বৈশিষ্ট্য। আল্লাহ যত বড়, আল্লাহর কথাও তত বড়। ঠিক না ভাই? ঠিক ভাই, মৌলিক কথাগুলো একটু বুঝার চেষ্টা করি। হাদিস শরীফে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফজলু কালামিল্লাহ আলা সাইরিল কালাম কাফজলিহি আলা। আল্লাহ যেমন সর্বশ্রেষ্ঠ স্রষ্টা, আল্লাহর কালাম ও সমস্ত কালামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম কালাম। বলেন না সুবহানাল্লাহ। আপনি একটা একটা করে প্রশ্ন করবেন কোরআনকে, কোরআন তুমি বলো তো, আমার এই প্রশ্নেরটার তুমি উত্তর দাও তো, কোরআন দিতে পারে কিনা। কোরআনের কাছে সেই যোগ্যতা, সক্ষমতা, ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি আছে কিনা। আপনি জিজ্ঞেস করবেন কোরআন তুমি বলো তো যে জালেমদের ব্যাপারে কোনো কনসিডার করা যাবে কিনা। কোরআন তুমি বলো, তোমার অ্যাডভাইসটা কি, তুমি কি নিয়ে আসছো। যারা মুশরিক, যারা শিরিকি কর্মকাণ্ডে লিপ্ত, যারা জুলুম করে, সীমা লঙ্ঘন করে, অত্যাচারের স্টিম রোলার চালায়, তাদের জন্য কি কোনো মায়া কান্না দেখানো যাবে। অনেক ক্ষেত্রে আত্মীয় হওয়ার কারণে, জালেম যদি আত্মীয় হয় সেই সুবাদে একটু মায়া কান্না, দুর্বলতা দেখানোর কি কোনো অপশন আছে। কোরআন তুমি বলো তো একটু। কোরআন আপনার এই প্রশ্নের জবাব দিবে সূরা হুদে, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু। খবরদার, যারা জালিম তাদের প্রতি একটুও মায়া কান্না দেখানো যাবে না। যদি মায়া কান্না, দুর্বলতা দেখাও, ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাদেরকে স্পর্শ করবে, আযাব আসন্ন। কি বুঝলেন? উত্তর প্রশ্ন করছেন, উত্তর পাইছেন কিনা জোরে বলেন। আপনি প্রশ্ন করবেন ফিলিস্তিনকে এইরকম মারতেছে, গাজা উপত্যকাটিতে, এই উপত্যকাটির উপর এইরকম বর্বরতা চালাচ্ছে ইসরায়েল, আল্লাহ কি দেখেন না? কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন বলে হ্যাঁ আল্লাহ দেখেন। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। তোমরা কখনোই আল্লাহকে এইরকম বেখবর মনে করিও না যে কোথায় কি ঘটতেছে আমি জানি না, জালেমরা কোথায় জুলুম করতেছে আমি জানি না, আমি আল্লাহ সব। আপনি আবার প্রশ্ন করবেন তাহলে আল্লাহ অ্যাকশন নেন না কেন? কথা বলেন না কেন? প্রশ্ন আসা স্বাভাবিক না অস্বাভাবিক? আমাদের তো মন চায় আল্লাহ এখনই ধইরা বসুক। আল্লাহ কাউকে 16 বছর, কাউকে 30 বছর, কাউকে 53 বছর, এত লম্বা সময় দেন কেন? আমাদের তো একটুও সহ্য হয় না। কোরআন তুমি বলো তো আল্লাহ এত সময় দেন কেন?
সিরিয়ার বাশার আল আসাদ এতদিন কেন এইভাবে সিংহাসন ধরে থাকবে? এত জুলুম করেও তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপরে দমন পীড়ন চালিয়েও বাংলাদেশেও কেন এরকম লম্বা টাইম জুলুম চলবে? ইসরায়েল বা কেন এত লম্বা সময় জুলুম চালাবে? আমার তো সহ্য হয় না। কোরআন তুমি বলো তো কেন এত সময় নেন আল্লাহ? সূরা নাহলে কোরআন উত্তর দেয়, ওয়ালা ইউআখিযুল্লাহুন নাস বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা। যদি আল্লাহর নিয়ম এইরকম হইতো যে অপরাধীকে আল্লাহ অপরাধ করার সাথে সাথেই ধরবেন, এই নিয়মে যদি আল্লাহ পৃথিবী চালাইতেন, তাহলে মানুষ তো দূরের কথা, একটা প্রাণীও, একটা পাখিও পৃথিবীতে বাঁচত না। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। বুঝেন নাই? আল্লাহ একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত রশি ঢিল দিতে থাকে। এটারে জালিমরা, অপরাধীরা এটারে দুর্বলতা মনে করে। এটা আল্লাহর দুর্বলতা না, এটা রশি ঢিল দেওয়া। ওয়া রাব্বুকাল গফুরু যুর রাহমা লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব। দয়াময় আল্লাহ দয়া কইরা অপরাধীকে অপরাধ করা মাত্রই তাৎক্ষণিক ধরেন না। যদি ধরতেন আযাব ত্বরান্বিত করতেন, মানুষ তো দূরের কথা, প্রাণীও বাঁচত না। কোন প্রাণীকেও। কি প্রশ্নের জবাব আছে না নাই? কোরআন বলো তো তুমি কার কাছ থেকে আসছো? কোরআন বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছ থেকে আসছি। বুঝেন নাই? তুমি কোন ভাষায় আসছো? বলবে বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, আরবি ভাষায় আসছি। বুঝেন নাই? জিজ্ঞেস করবেন কার কাছে আসছো? জবাব দিবে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদি, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। বুঝেন নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ পাক নাজিল করছেন। কোন মাসে আসছো? জবাব দিবে রমজান মাসে আসছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোন রাতে আসছো? জবাব দিবে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, কদরের রাতে আসছি। জবাব প্রশ্ন করবেন যে তোমার মধ্যে কোনো সন্দেহ করার সুযোগ আছে? পৃথিবীতে অনেক কিতাব, বই, গ্রন্থ রচিত হয়, অনেক সংশয় আবিষ্কার করা হয়, অনেক প্রশ্ন আবিষ্কার করা হয়, তোমার বেলায় ব্যাপারটা কেমন বলো তো? কোরআন জবাব দিবে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। তুমি কোন বৈষম্য, বক্রতা নিয়ে আসছো? কোরআন জবাব দিবে ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, কোন রকম বক্রতা, বৈষম্য নিয়ে আসি নাই। আল্লাহই বলতেছেন, যিনি নাজিল করছেন, কোরআনে কোন রকম বৈষম্য, বক্রতা, বেইনসাফি রাখা হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। আপনি জিজ্ঞেস করবেন আগেরকার আসমানি কিতাবগুলো যাদের কাছে আসছে তারা হক আদায় করে নাই, পরিবর্তন করে ফেলছে, তোমার ব্যাপারটা কেমন হবে? তোমার পরিণতিটা কেমন হবে? তোমার হাসরও কি এইরকম হবে? কোরআন বলবে আমাকে আল্লাহ এই নিশ্চয়তা দিবেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করছি, আমি কোরআন রক্ষা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন করবেন কেউ যদি গায়ের জোরে এটারে পরিবর্তন করার, তোমার মধ্যে পরিবর্তন করার চেষ্টা চালায়, কোন আয়াত, কোন বিধান ব্যান করার অধ্যত্ত দেখায়, তাহলে কি সফল হবে? কোরআন বলে লা মুবাদদিলা লিকালিমাতি, কেউ এই জায়গায় হাত দিয়ে সফল হবে না। প্রশ্ন নাই কোনটা? ইহুদি খ্রিস্টানদের সঙ্গে দোস্তি করা যাবে কিনা তুমি কি বলো? কোরআন শরীফ বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, সূরা মায়দা। খবরদার ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না। আপনি প্রশ্ন করবেন পৃথিবীতে রাজা বাদশারা যেইভাবে দাপট দেখায়, ভয় না কইরা তো উপায় নাই, আল্লাহ শক্তি তো দেখি না। কিন্তু জো বাইডেন আর ডোনাল্ড ট্রাম্পের শক্তি তো দেখা যায়, তারা সুপার পাওয়ার, হাতে বিশাল ক্ষমতা, না ডরাইয়া যাই কই। কোরআন তুমি বলো না, কোরআন বলবে এগুলা সব মাকড়সার জাল, কামাসালিল আনকাবুত, মাকড়সার জাল, কোনো শক্তি নাই, ফু দিলে তছনছ হয়ে যায়। যা দেখতেছো সুপার পাওয়ারের দাবি, সব মাকড়সার জাল। কি বলেন? কথা বলেন নাই? কি নাই? সব আছে।
এই জন্য কোরআন জীবন্ত কিতাব। কোরআন কি? আমি যদি এইভাবে বলতে থাকি তা আপনারা তো নিশ্চয়ই মনে করতেছেন অনেকক্ষণ বলা যাবে। অনেকক্ষণ কি বলা যাবে? আপনার টেনশনের ব্যাপারে কোরআনকে জিজ্ঞাসা করবেন, আমার টেনশনের সমাধান কি? কোরআন জবাব দেবে। আমি মুসিবতে আক্রান্ত, তুমি কি বলো? জবাব দেবে। কখন আমি কি করব? কোরআন আমাকে গাইড করবে। শর্ত হলো আপনি কোরআনের সাগরে আসতে হবে, ডুবতে হবে। মণিমুক্তা পাওয়ার ধান্দা আপনার থাকতে হবে, তাহলে কোরআন আপনাকে মণিমুক্তা বিলাম। রাজি আছেন? কারা কারা রাজি? এখনো তো শুরুই করলাম না, শুধু ভূমিকাই থেকে গেলাম। বেশি কথা তো বলাও যাবে না। শীতের রাত, তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। সূরা কাহাফের 13 নম্বরের আংশিক বলছি। আল্লাহ বলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবী আমার, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। পয়গম্বর আমার, আমি তাদের কাহিনীটা আপনাকে যথাযথভাবে একটু পরিবেশন করছি। কে 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 একটু জবাব না দিলে ভালো লাগে না। নো রেসপন্স, নো লেকচার। সাড়া দেবেন না তো বক্তব্য হবে না। দায়িত্ব একা আলোচকের না, শ্রোতারও দায়িত্ব আছে। শ্রোতাকেও দায়িত্ব পালন করতে হবে। রেসপন্স কইরেন। কে বলছেন? কাকে বলছেন? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। পয়গম্বর আমার, আমি আপনার কাছে তাদের কাহিনীটা যথাযথভাবে উপস্থাপন করছি। তারা কারা? ইন্নাহুম, নিশ্চয়ই তারা, ফিতিয়াতুন, ছিল কতিপয় যুবক, যারা ঈমান এনেছে তাদের রবের উপরে। আমিও তাদের ঈমান আর হেদায়েতকে আরো শক্তিশালী করেছি। তাদের ঈমানি জজবাকে আরো স্ট্রং করেছি। তাদের হেদায়েতের পাওয়ারকে আমি আরো করেছি। পাওয়ারটাকে আরো আমি বাড়িয়ে দিয়েছি। কে বলছেন? তারা ছিল কয়েকজন যুবক। তারা ছিল কয়েকজন যুবক। কারা কারা? কাদেরকে আল্লাহ পাক বলতেছেন? তারা ছিল কয়েকজন যুবক। এদেরকে বলা হয় আসহাবে কাহাফ, গুহায় আশ্রয় গ্রহণকারী কতিপয় যুবক। ও যুবকেরা, ও তরুণ ভাই, ও যুবতী আর তরুণীরা, যাদের কাছে মাইকের আওয়াজ যাচ্ছে, যাদের কর্ণ কুহুরে প্রবেশ করছে, অ্যাটেনশন প্লিজ, এক্সকিউজ মি, দয়া করে শুনুন। গুহায় আশ্রয় গ্রহণ করে তারা কি ইতিহাস রচনা করেছে, কি ঘটনা ঘটেছে। আল্লাহ পাক সেই ঘটনাটাই প্রিয়তম পয়গম্বর, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করেছেন। তারা ছিল কয়েকজন যুবক। ইন্নাহুম ফিতিয়াতুন, তারা ছিল কয়েকজন যুবক তরুণ। আমানু বিরাব্বিহিম, যারা তাদের রবকে চিনতে পেরেছে, তাদের রবের পরিচয় লাভ করেছে, ঈমান এনেছে। আমি আল্লাহ তাদের ঈমানি জজবাকে আরো শক্তিশালী করেছি। বলেন না সুবহানাল্লাহ। এই যুবকেরা যেইভাবে যৌবন কালকে আল্লাহর জন্য উৎসর্গ করেছে, যেইভাবে আল্লাহর রুবুবিয়তের ডঙ্কা বাজিয়েছে, আল্লাহ পাক তাদের এই ডঙ্কা বাজানোকে পছন্দ করেছে। মোহতারাম হাজিরিন, তারা ছিল কয়েকজন যুবক। এরা এরকম রান্না করা খাওয়ার সংগ্রহ করার জন্য কোনো জায়গায় জড়ো হয় নাই। বুঝলেন নাই? যে একটা ড্যাক গেল সামনে দিয়ে, আমার মনে হয় তাবারুকের ইন্তজাম আছে নাকি? এটা আরেক জায়গায়? এটা আচ্ছা আচ্ছা। কোন জায়গায় তারা খেতে যায় নাই, কোন আড্ডায় যায় নাই,
কি ঘটনা যে আল্লাহ তাদের উপরে এত সন্তুষ্ট হলেন, আল্লাহ তাদেরকে এইভাবে সুরক্ষা দিলেন। মুসিবতের পাহাড় সামনে, বাহ্যিক দৃষ্টিতে বাঁচার কোনো ওয়ে নাই, কিন্তু যিনি বাঁচানোর মালিক তিনি বাঁচিয়েছেন। বলেন না চিৎকার করে সুবহানাল্লাহ। ঈমান জাগানিয়া গল্প, এগুলো যদি ক্লাসে একটু ক্লাস 7, ক্লাস 8 বা ক্লাস 6-এ একটু বাচ্চাদের জন্য সিলেবাসের অন্তর্ভুক্ত করে পাঠ দেওয়া হয়, এই পাঠদানের একটা প্রভাব কি থাকবে না শিক্ষার্থীদের হৃদয়ে? জোরে বলেন। ঈমান জাগানিয়া পাঠ, ঈমানি চেতনা সৃষ্টিকারী পাঠ। দুর্ভাগ্য আমাদের রাষ্ট্র এরকম পাঠ পছন্দ করে না, ত্রুটি চেপে ধরে, বুঝেন নাই? শিক্ষা কারিকুলামকে ধ্বংস করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। একজন জালিম জাবির বাদশাহ, তার নাম দাকিয়ানুস বাদশাহ। কোনো ডিস্টার্ব হবে না যুবক ভাইরা, অল্প কথা হবে, মোটা মোটা কথা শুনে দোয়ায় যাব। বাদশার নাম দাকিয়ানুস বাদশাহ। আল্লাহ জালিমদেরকে ছাড় দেন না, ছেড়ে দেন। ছাড় দেন, ছেড়ে দেন না, এই কথা বলেন না। আল্লাহ জালিমদেরকে ছেড়ে দেন। এইরকম একজন জালিম বাদশাহ, নাম কি বললাম? মূর্তি পূজারী, নিজেও মূর্তি পূজা করবে, করে প্রজাদেরকেও মূর্তি পূজা করতে বাধ্য করবে। ডবল অপরাধ, না করলে পানিশমেন্ট, বাধ্যতামূলক মূর্তি পূজা করে। রাষ্ট্রটাই মূর্তি পূজারী রাষ্ট্র, মূর্তি পূজা চলছে। আল্লাহ পৃথিবীটাকে সৃষ্টি করেছেন মূর্তি পূজার জন্য? জোরে 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 জোরে। প্রতিমা পূজার জন্য, গাছপালাকে পূজা করার জন্য, চন্দ্র সূর্যের পূজা করার জন্য? আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর উপর ঈমান আনার জন্য। পৃথিবীতে যা কিছু দেখেন সব সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের জন্য। মানুষকে সৃষ্টি করেছেন তার দাসত্ব আর গোলামির জন্য। শেষ। এখন আপনি পৃথিবীতে আসলেন, আমি পৃথিবীতে আসলাম, জন্ম নিলাম, মায়ের কোল থেকে দুনিয়ার আঙ্গিনায় আসলাম, কথা বলতে জানতাম না, খাওয়ার প্রয়োজনটাও ব্যক্ত করতে পারতাম না, শুধু কান্না ছাড়া আমার সঙ্গে কিছুই আসেনি, এক টুকরা কাপড়ও নিয়ে আসিনি। ভালো মন্দের মধ্যে পার্থক্য করার কোন যোগ্যতা নিয়ে আসি নাই। কোনটা আগুন কোনটা পানি চিনার কোন ক্ষমতা নিয়ে আসি নাই। বুঝেন নাই? এই অবুঝ বাচ্চাটা আস্তে আস্তে পরিণত বয়সে আসলাম, সে বোধ শক্তি পেকে গেল, জুনা নারিকেল হয়ে গেলাম, দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরে গেলাম, 2-4টা ডক্টরের ডিগ্রি নিয়ে আইসা ডক্টর সাজলাম, পিএইচডি কমপ্লিট করলাম, প্যারাডো পাজেরো গাড়ি ইউজ করা শুরু করলাম, রাজধানী ঢাকায় 10টা-20টা বাড়ির মালিক হইলাম, স্যুট প্যান্ট টাই পরা শুরু করলাম। আর এইভাবে মোস্তা দিয়া পার্লামেন্টে ভাষণ দেওয়া শিখলাম, কিন্তু ঈমান আনলাম না। 1 পয়সা দাম নাই এগুলোর, 1 পয়সা মূল্য নাই। যারা বলেন ঠিক না ভাই? ঠিক। আর কিছুই হইতে পারলাম না, না চেহারায় গ্লেজ আছে, না রূপ লাবণ্য আছে, না ফেস কাটিং আছে, না সুন্দর কণ্ঠ আছে, কিছুই নাই, না অর্থ আছে, বৃত্ত আছে, কিছুই নাই। একবেলা খাই আর একবেলা খাই না, উপবাস অনাহারে আমার দিন কাটে, কিন্তু আমি আমার আল্লাহকে চিনছি। বুঝতে হবে আমি সব পেয়ে গেছি, আমি সব পেয়ে গেছি, দুনিয়ার সব পেয়ে গেলাম, আল্লাহকে পাই নাই। বুঝতে হবে আমি কিছুই পাই। এই মাইক, যেই মাইক আমি ইউজ করছি, যেই মাইক্রোফোন আর মাইক সেটের সাহায্যে আমার আওয়াজ দূরে যাচ্ছে, তালতলা মোড় পর্যন্ত যাচ্ছে, এই মাইকটা পৃথিবীতে আসছে আওয়াজকে দূরে পৌঁছে দেওয়ার জন্য।
এখন মাইক আছে কিন্তু আওয়াজ যায় না, পিছন থেকে শ্রোতারা চিৎকার করে, ভাই সাউন্ড নেই, সাউন্ড নেই। তাহলে মাইক আছে, মাইক্রোফোন আছে, ব্যাটারি আছে, মেশিন আছে, হর্ন আছে, সবটা মিলাইয়া, সব পার্টস মিলাইয়া এইটার নাম মাইক, কিন্তু আওয়াজ নাই। তাহলে আকারে আকৃতিতে মাইক, কার্যত এটা মাইক নয়। টিউবলাইট আছে, বাতি আছে, আলো নাই, দেখতে লাইট, বাস্তবে লাইট নয়। চশমা আছে, দেখা যায় না, দেখতে চশমা, বাস্তবে এটা কার্যত চশমা নয়। ঠিকভাবে ঠিক ঠিক যেই মানুষটা মানুষ হওয়ার, মানুষের পরিচয় ধারণ করে পৃথিবীতে আসার পর, তার চোখ কান ওপেন হওয়ার পর, তার বোধ শক্তি অ্যাক্টিভ আর সক্রিয় হওয়ার পর, সে দুনিয়ার সব চিনে, টাকা চিনে, নোট চিনে, কোনটা আসল কোনটা নকল সেটাও সে জানে, কিন্তু তার সৃষ্টিকর্তাকে জানলো না, চিনলো না। দুনিয়ার সব অর্জন করছে, তার রবকে চিনে নাই, সেও মানুষ নয়। সেও কি নয়? বাতি আছে, আলো নাই, বাতি নয়। চশমা আছে, দেখা যায় না, চশমা নয়। মাইক আছে, সাউন্ড নেই, মাইক নয়। ঠিক না? মানুষ, তবে তার রবকে চেনে না, সেও মানুষ নয়। সেও কি নয়? মানুষ রূপী অমানুষদের বোঝা উচিত, যারা লিডারি দেখায়, নেতৃত্বের বাড়াই করে দল। কার দেওয়া পা দিয়ে তুমি প্যারাডো গাড়িতে উঠো? কার দেওয়া পা দুটো ব্যবহার করে তুমি পার্লামেন্টার অ্যাসেম্বলিতে প্রবেশ করো? কার দেওয়া বাকশক্তি ইউজ করে তুমি বক্তব্য দাও? কার দেওয়া দুইটা লাইট দিয়ে তুমি সমানে তাকাও, উইদাউট বিল, কোনো বিল দাও না? তুমি কি একটু ভাবনার গভীরে আসবা না? তুমি কি নিমক খারাপের মধ্যেই তোমার জীবন পার করবা? কি ভাই, কথাগুলো খারাপ লাগতেছে? ভাবনাটা কি এইরকম হওয়া উচিত না? তো পৃথিবীতে আসছি আল্লাহর ইবাদত করার জন্য। এই উদ্দেশ্য যদি নাই থাকবে, আমি মানুষ না। আমার যতই রূপ থাকুক, আমার যতই শরীরে আর বডিতে শক্তি থাকুক, আমার যতই অজস্র অঢেল সম্পদ থাকুক, আমার নেতৃত্ব যতই সুদৃঢ় আর স্ট্রং হোক, আমি মানুষ না। আমি মানুষ হব তখন যখন আমার সৃষ্টিকর্তাকে জানবো এবং চিনব। Voice of Islamic TV. Subscribe now.